যারা ইউজিসি নেটের প্রিপারেশন করছে অর্থাৎ 2025-এর যে পরীক্ষা, জুনের যে পরীক্ষা, সেই পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য কিন্তু একেবারেই হাতে খুব কম সময় রয়েছে। অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কিন্তু পরীক্ষা হতে চলেছে। আর এই যারা পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য কিন্তু মক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ পরীক্ষার হলে যাওয়ার আগে যদি একটা পরীক্ষা দেওয়ার মানসিকতা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু পরীক্ষায় সফলতার চান্সটা অনেকটা বেড়ে যায়। কারণ বহু ছাত্রছাত্রীর মুখেই শোনা যায় তাদের প্রিপারেশন যথেষ্ট ভালো ছিল, তারা অনেক ভালো পড়াশোনা করেছিল, কিন্তু তারপরেও পরীক্ষায় সফলতা পেল না। তাদেরকে প্রশ্ন করলেই জানা যায় তারা প্রিপারেশন ভালো করে নিলেও, পড়াশোনা ভালো করে নিলেও তারা মক টেস্ট দেয়নি। আর এই কারণেই কিন্তু ইউজিসি নেটের পাশের হার পশ্চিমবঙ্গের জন্য অনেকটাই কমে যাচ্ছে। তার কারণ ছাত্রছাত্রীদের মধ্যে মক টেস্ট দেওয়ার মানসিকতা নেই। কিন্তু মক টেস্ট দিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়, বা মক টেস্ট দিলে কিন্তু বেশ কিছু দুর্বলতা থেকে বেরিয়ে আসা যায়। সেগুলো কি কি আজকের এই ভিডিওতে আলোচনা করব সেইগুলোই। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের ইনস্টিটিউশনের ফেসবুক ইউটিউব পেজে। এবং তোমাদেরকে জানাবো মক টেস্টের 10টি প্রয়োজনীয় গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 10টি প্রয়োজনীয়তা কি কি মক টেস্টের? প্রথম প্রয়োজনীয়তা, আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সামিনেশন প্যাটার্ন, অর্থাৎ পরীক্ষাটি কিভাবে হবে তার একটা পরিষ্কার ধারণা। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা কিভাবে দেবে তার একটা পরিষ্কার ধারণা কিন্তু পাওয়া যায় এই মক টেস্ট থেকেই। অর্থাৎ তুমি পরীক্ষার হলে যাবে, কি পরিবেশে পরীক্ষা দিতে পারবে, বা কি ধরনের প্রশ্ন তোমাকে কিভাবে উত্তর করতে হবে, সেই সমস্ত কিন্তু একটা পরিষ্কার ধারণা তোমার মাথার মধ্যে থাকবে মক টেস্ট দিলে। 2 নম্বর পয়েন্ট কি রয়েছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মক টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট, পড়াশোনা তো করবে টাইম ম্যানেজমেন্ট করে, অর্থাৎ নিজস্ব রুটিন তৈরি করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে কোন প্রশ্নের জন্য কতটুকু সময় ব্যয় করা উচিত সেইটাও কিন্তু খুব পরিষ্কারভাবে জানতে হবে। আর সেটা জানার জন্য কিন্তু সবথেকে ভালো তোমাকে সাহায্য করবে মক টেস্ট। 3 নম্বর হচ্ছে আইডেন্টিফাইং ইওর উইকনেস। যতক্ষণ না তুমি পরীক্ষার হলে বসছো বা যতক্ষণ না তুমি প্রশ্নপত্র সমাধান করছো, ততক্ষণ কিন্তু তুমি তোমার দুর্বলতা জানতে পারবে না। তাই মক টেস্ট কিন্তু তোমার দুর্বলতার জায়গাগুলোকে চিহ্নিত করে দিতে সাহায্য করবে। তাই মক টেস্ট দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে। 4 নম্বর কি বলছে? হেল্প টু বিল্ড ইউর কনফিডেন্স। অবশ্যই তোমার আত্মবিশ্বাস বাড়বে যদি তোমার প্রশ্ন সমাধানের একটা দক্ষতা তৈরি হয়ে যায়, এবং সেই প্রশ্নগুলো যখন তুমি পরপর সমাধান করতে শুরু করবে এবং বারবার মক টেস্ট দিতে দিতে যেহেতু তোমার টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে, তোমার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, তোমার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, তখন আপনা থেকেই তোমার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে, যেখানে ভয় বা বুক দুরুদুর সঙ্গেও তোমার মাথায় কিন্তু থাকবে যে কিভাবে পরীক্ষা হবে বা কি পদ্ধতিতে আমাকে উত্তর করতে হবে সেটা আমার জানা। ফলে ঠান্ডা মাথায় তুমি পরীক্ষা দিতে পারবে। 5 নম্বর কি বলছে? প্রবলেম সলভিং মেন্টালিটি। বারবার প্রশ্নপত্র সমাধান করতে করতে, অর্থাৎ বারবার মক টেস্ট দিতে দিতে প্রত্যেকটি টপিক ধরে ধরে প্রশ্নপত্র সমাধান করতে করতে তোমার কিন্তু একটা প্রশ্ন সমাধানের মানসিকতা তৈরি হয়ে যাবে। অর্থাৎ কোনো প্রশ্ন হঠাৎ করে তোমার সামনে এলে যে ঘাবড়ে যাওয়ার যে বিষয়টা হয়, সেটা কিন্তু আর তোমার মধ্যে থাকবে না। তাই মক টেস্ট কিন্তু তোমার এই বিষয়টাতেও বড্ড বেশি সাহায্য করে, অর্থাৎ তোমার প্রশ্ন সমাধানের যে মানসিকতা, সেই মানসিকতা তৈরি করে দেয় মক টেস্ট। তারপর কি বলছে? লাইভ এক্সামিনেশন এনভায়রনমেন্ট। অবশ্যই পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট বা পরীক্ষার হলের যে অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সের মতোই যদি মক টেস্ট তুমি দিতে থাকো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে গিয়ে যে ভয় পাওয়া, যে বাকি ছাত্রছাত্রীদের দেখে, বাকিদের উত্তর করতে দেখে, এই সমস্ত দেখে যে একটা ঘাবড়ে যাওয়া, যে একটা ভয় পাওয়া, সেই বিষয়গুলো থেকে কিন্তু বের করে আনবে মক টেস্টই। অর্থাৎ একেবারেই লাইভ এক্সামিনেশন যে পরিবেশ, লাইভ পরীক্ষার যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু তোমাকে অভ্যস্ত করে তুলবে, মানিয়ে নিতে সাহায্য করবে মক টেস্ট। তারপর কি? হেল্প টু ইমপ্রুভ স্কোর। অবশ্যই তুমি বারবার যখন পরীক্ষা দিতে থাকবে, বারবার যখন তুমি নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে নিজের ভুল জায়গাগুলো ঠিক করে নিতে পারবে, তাহলে অবশ্যই সেটা তোমার নম্বর বাড়ানোর জন্য সাহায্য করবে। তাই যে কোনো পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হ্যাভ টাইম টু কারেকশন, অর্থাৎ নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ। এর আগেই যেটা বললাম যে বারবার যখন তুমি এই একটা প্রশ্ন সমাধান করতে থাকবে বা বিভিন্ন ধরনের একটা টপিকের ওপর বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করবে, তখন কিন্তু তুমি তোমার ভুলগুলো চিনতে পারবে, ঠিক কোন জায়গায় খামতি রয়েছে সেই সমস্তগুলো কিন্তু তুমি চিনতে পারবে। আর সেগুলো চিনে যদি ঠিক করে নেওয়ার একটা সময় তোমার হাতে থাকবে। যদি না তুমি চিনতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যন্ত তুমি বুঝতে পারবে না তোমার খামতি কোথায় রয়েছে। তাই মক টেস্ট দিলে কিন্তু তোমার ভুলগুলো যেমন বুঝতে পারবে, ভুল শুধরে নেওয়ারও একটা সময় পাবে। তারপর রিয়েলিস্টিক প্রিপারেশন, অর্থাৎ বাস্তবসম্মত প্রস্তুতি। পরীক্ষার প্রস্তুতি একটা আমি পড়ছি, সিলেবাস থেকে পড়াশোনা করলাম, পড়ে গেলাম, পরীক্ষার হলে গেলাম, পরীক্ষা দিলাম, চলে এলাম। কিন্তু তুমি যদি মক টেস্ট দাও বা পরীক্ষার হলে যাওয়ার আগে যদি পরীক্ষা দিয়ে যাও, তাহলে তোমার প্রস্তুতিটা অনেক বেশি বাস্তবসম্মত হবে। অর্থাৎ ঠিক কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে, ঠিক কোন কোন জায়গাগুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার, সেই জায়গাগুলো তুমি নিজেই নিজের জন্য বুঝতে পারবে। আর সেই জায়গাগুলো বুঝতে পারলে পড়াশোনাটাও অনেক বেশি বাস্তবসম্মত হবে। অতিরিক্ত বেশি প্রয়োজনের অতিরিক্ত পড়া হবে না, আবার কম প্রয়োজনের জায়গাগুলোও কিন্তু পড়া হবে না, এরকম ভাবে কিন্তু হবে না। তাহলে কিন্তু কি হবে, হবে হচ্ছে তোমার যে বাস্তব প্রয়োজনীয়তা যতটুকু সেই অনুযায়ী কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে মক টেস্ট দিলে। আর ফাইনালি কি বলা হচ্ছে, পুনরাবৃত্তির অভ্যাস। বারবার পরীক্ষা দিতে দিতে, বারবার প্রশ্নপত্র সমাধান করতে করতে কিন্তু তোমার পরীক্ষা দেওয়ারই একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। ফলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা নেট সেট হোক বা অন্যান্য কোনো পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আর তোমার ভয় করবে না বা ঘাবড়ে যাবে না বা বুক দুরুদুরু করবে না। তার কারণ এই যে পরীক্ষা দিতে দিতে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে দিতে তোমার একটা পরীক্ষা দেওয়ারই অভ্যাস তৈরি হয়ে যাবে, একটা মানসিকতা তৈরি হয়ে যাবে পরীক্ষা দেওয়ার। তাই অবশ্যই নেট যারা দিতে যাচ্ছ জুনে, তারা অবশ্যই তার আগে কিন্তু মক টেস্ট দাও। কারণ মক টেস্ট কিন্তু তোমার সফলতার সিঁড়িকে আরও উন্নত করবে বা তোমার সফলতার চান্সকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। আর তোমাদের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি নেটের 30 দিনে 30টি মক টেস্ট সম্পূর্ণ সিলেবাসের ওপরে। এবং এই মক টেস্ট কিন্তু তোমার কনফিডেন্সকে বাড়াবে, অর্থাৎ যেমনটা বললাম যে তোমার আত্মবিশ্বাসকে কিন্তু বাড়িয়ে দেবে এই মক টেস্ট। এবং টপিক টেস্ট 20টি, ফুল টেস্ট 10টি, অর্থাৎ টপিক ওয়াইজ একেবারে ধরে ধরে খুঁটিয়ে টেস্ট রয়েছে 20টা এবং সেই সঙ্গে টেস্ট রয়েছে ফুল টেস্ট, মানে একেবারে পুরো পরীক্ষা রয়েছে 10টা। তাই এই মক টেস্টগুলো দিতে কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে মক টেস্টগুলো দিতে থাকো, তবেই কিন্তু পরীক্ষায় সফলতার চান্স অনেকটা বাড়বে।